তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা 2027 অংশগ্রহণ করবা, তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বাংলা প্রথম পত্রে আমরা কি কি পড়বো, কিভাবে পড়বো, কই থেকে এমসিকিউ আসবে। আজকে ভিডিও দেখে তুমি সব ডিটেলস পেয়ে যাবা। ভিডিওটি অবশ্যই সেভ করে রাখো, বন্ধু বান্ধব যারা আছো দেখে একটু মেনশন করে শেয়ার করে দাও, যাতে করে ওরাও জানতে পারে যে বাংলা আসলে পড়তে হবে কি বাংলা প্রথম পত্রে। আমি তোমাকে একটু ক্লিয়ার করি, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটি আলাদা আলাদা পার্ট হিসাবে থাকছে। তোমরা জানো তোমাদের ওভারঅল যে বাংলা সাবজেক্ট আছে এইখানে তোমার 20 মার্ক আসবে। তোমার কত মার্ক আসবে ভাইয়া? 20 মার্কের কোশ্চেন হবে। তো 20 মার্কের কোশ্চেনে বাংলা যে প্রথম পত্র রয়েছে ফার্স্ট পেপার, এইখান থেকে আবার ফার্স্ট পেপার আবার 2টা বা 3টা পার্ট হয়। কিভাবে 3টা পার্ট হয়? নাটক, উপন্যাস, গদ্য, কবিতা। এই যে তো গদ্য থেকে মিনিমাম আসবে তোমার এখানে, যদি আমরা ধরি মিনিমাম 4 থেকে 5টা, কবিতা থেকে আসবে 4 থেকে 5টা বা 6টা। কবিতা থেকে এমসিকিউ সবসময় বেশি আসে। তারপরে আবার তোমার নাটক উপন্যাস থেকে একটা একটা করে দিবে। সো ওভারঅল প্রায় 13টার মতো, 12টা থেকে 13টা পর্যন্ত কোশ্চেন তোমার আসবে ফার্স্ট পেপার এবং সহপাঠ থেকে। আর সেকেন্ড পেপার থেকে তোমার এমসিকিউ আসবে বাকি 7 থেকে 8। তো বাংলা ফার্স্ট পেপারে যে 13 মার্ক আছে, 13 মার্ক এই ভিডিও দেখে তুমি কনফার্ম করতে পারো। তোমাকে কিন্তু এভাবেই কমপ্লিট করতে হবে 100 মার্কের প্রিপারেশনটা। তো আজকে আমরা টোটালি বাংলা ফার্স্ট পেপারের 13 থেকে 14 মার্ক ধরি আমরা। এই 14 মার্কের জন্য তোমরা কিভাবে পড়বা চলো সেটা ক্লিয়ার করি। তো প্রথমত তুমি এখানে খেয়াল করো, বাংলা রয়েছে গদ্য, গদ্য রয়েছে। সো গদ্যর খেয়াল করো, গদ্যতে তোমার ওভারঅল এখানে 3টা অধ্যায়, 3 6 আর 6 আর 6 12টা অধ্যায় রয়েছে। তোমাদের 12টা অধ্যায় প্রিপারেশন নিতে হবে। আমি প্রিপারেশনে যাব তার আগে একটা কথা বলছি, আমাদের কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা একটা কোর্স আছে। সো সেই কোর্সে সবগুলো বিষয় শিট পাবা তোমরা। গত বছর 12টা শিক্ষার্থী আমাদের কোর্সে জয়েন করেছিল, ওরা ভালো ভালো কলেজ পেয়েছে। তোমরা বিস্তারিত দেখে চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে, পিডিএফগুলো ডাউনলোড করেছে, অনেকে প্রিন্ট করেছে, অনেকে মোবাইল থেকে পড়ছে, যে যেখানে আছে সেখানে বসে পড়ছে। অনলাইন এক্সাম দিব আমরা মডেল টেস্ট দিব। আমি তোমাকে বিস্তারিত আরও অনেক পরে বলছি, বাট পারলে কোর্সে জয়েন করে নিও। এবার যদি আমরা একটু কথা বলি, দেখো এখানে যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর এমসিকিউ তুমি কীভাবে পড়বে এটা আমি একটু পরে বলছি, পরে বুঝিয়ে বলছি। আগে কোন কোন অধ্যায়গুলো মিনিমাম তোমার পড়া উচিত। রাইট নাও আমরা কথা বলছি তোমাদের এইচএসসি শেষ পর্যায়ে। সো এই জায়গায় আমার কাছে মনে হয় যে তোমরা খুব বেশি অধ্যায় বাদ দেওয়ার দরকার নেই, তুমি সবগুলো অধ্যায় কম বেশি পড়ার ট্রাই করো। সবগুলো অধ্যায় তবে কয়েকটা অধ্যায়কে বেশি বেশি গুরুত্ব দিতে পারো। তোমার সবগুলো অধ্যায় এমসিকিউ পড়া উচিত, কারণ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় এখন সবগুলো অধ্যায় মিলিয়ে করতে পারে। আগে আমরা বলতাম যে অপরিচিত থেকে কোশ্চেন আসবে, বিলাসী থেকে কোশ্চেন আসবে, আর বাকিগুলো থেকে আসবে না। এখন আর তা না, এখন কোশ্চেন গত বছর আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে কোনাকানা থেকে কোশ্চেন করতে। তাই সবগুলো অধ্যায় তুমি পড়বা, তবে কিছু অধ্যায়কে প্রায়োরিটি দিবা। যেমন অপরিচিতা, সাহিত্যের খেলা, এখানে রয়েছে জৈবনের গান রয়েছে, এখানে রয়েছে গন্তব্য কাবুল রয়েছে, মাসি পিসি রয়েছে, রেইনকোট, নেকলেস, এই গোটাকে তুমি একটু প্রায়োরিটি দিবা। ওকে, একইভাবে আমি যদি কবিতাটা দেখতে চাই, কবিতার ক্ষেত্রে তোমরা এখানে রয়েছে মেঘনাদ রয়েছে, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান, তারপর হচ্ছে তাহারে মনে পড়ে, ফেব্রুয়ারি 1970, 18 বছর বয়স, প্রত্যাবর্তনের লজ্জা, এইগুলোকে বেশি প্রায়োরিটি দিবা তোমরা। ওকে, এইগুলো জাস্ট তোমরা একটু বেশি করে এমসিকিউ পড়বে, বাট সবগুলো অধ্যায় এমসিকিউ দেখে যাবা তোমরা। আমাদের কোর্সের সবগুলো টপিকের এমসিকিউ তোমরা পেয়ে যাবা, সেগুলো ডাউনলোড করতে পারবা। বাংলা, ইংরেজি, মানে শুধু কিন্তু বাংলা দেখাচ্ছি, বাংলা প্রথম পত্র না, বাংলা দ্বিতীয়, ইংরেজি রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, সবগুলো সাবজেক্টেরই তোমরা পিডিএফ শিট পাবে। এবং গ্রুপ সাবজেক্টে বিজ্ঞান মানবিক ব্যবসা সবার গ্রুপ সাবজেক্টও পাবা। এখন আসে কিভাবে পড়বা, দেখো যখন তোমরা এই আমাদের শিটটা আমি তোমাকে একটু দেখাই, শিটে কয়েকটা স্ক্রিনশট, যে বাংলা প্রথম পত্রের গদ্য অংশ তোমরা খেয়াল করে এখানে এই যে নব্য লেখক দিব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গুরুত্বপূর্ণ যত এমসিকিউ আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি আমাদের শিটে। এখানে অ্যান্সার সহ এখানে অ্যান্সার দেওয়া আছে, তো তোমরা প্রশ্ন পড়বা, তার সাথে সাথে তোমরা অ্যান্সারটাও পেয়ে যাবে। এরকম করে করে পুরো তোমরা শিটটা দেখে নিতে পারবা। তো তুমি যদি প্রত্যেক দিন
ধরো না যে তোমার টার্গেট হচ্ছে আজকে একটা করে অধ্যায় পড়বো, তোমার কিন্তু অধ্যায় কয়টা, 12 হচ্ছে কয়টা, তোমার এখানে 12টা ওখানে 12টা, 24টা অধ্যায়। তো 24টা অধ্যায় তোমার সলভ করতে হয়তো বা 24 দিন লাগবে। যদি দৈনিক 2টা করে পড়ো তাহলে 12 দিন, যদি দৈনিক 3টা করে পড়ো তাহলে মাত্র 8 দিনে তোমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যায়। সো আমার কাছে পরামর্শ থাকবে তুমি এরকমের, তুমি আজকে এই যে ধরো এই যে নব্য লেখক দিব, পরে তুমি তোমার হচ্ছে যে পড়লাম, তোমার হচ্ছে যে কি বলো ওটাকে, অপরিচিত পড়লা, তারপর তুমি এইভাবে তুমি একটা একটা করে কমপ্লিট করো। প্রতিদিন 2টা বা 3টা করে অধ্যায় পড়ো, বা মিনিমাম 100 বা 150 এমসিকিউ পড়ো, বা 200 এমসিকিউ পড়ো। 150-200 এমসিকিউ পড়লে দেখবা যে একসাথে 4-5টা অধ্যায় সলভ হয়ে যাচ্ছে। কোনোদিনও লাগলে 100 পড়ো, বাট দৈনিক পড়ার মধ্যে থাকো। এবং এইভাবে এমসিকিউ গুলো যদি তুমি কমপ্লিট করে যাও, দেখবা যে এইগুলো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা আসতেছে, এইগুলোই তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসতেছে। এইভাবেই তোমরা পড়বা এবং এখান থেকে হুবহু তোমাদের এমসিকিউ গুলো পরীক্ষা আসবে। তো তোমরা যদি কোনো বই থেকে পড়ো, যে কোনো গাইড থেকে পড়ো, যে কোনো জায়গা থেকে পড়ো না কেন, এই বিষয়গুলোতে ফোকাস রাখবা। আর বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় 2000 গত বছর 2025-26 যে কোশ্চেনটা এসেছে সেটা দেখে নিবা। যারা আমাদের কোর্সে জয়েন করবা তারা কোশ্চেনের অ্যান্সার সব পেয়ে যাবে আমাদের। এছাড়া গত 5 বছরের কোশ্চেনের প্রশ্ন ব্যাংক আমাদের ওখানে পিডিএফ দেওয়া আছে। সো একটু তোমরা চেষ্টা করবে গত বছর এবং তার আগের বছর 24-25 এবং 25-26 কোশ্চেনটা ভালো করে দেখার, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে প্রশ্ন আসে। যেমন গত বছর আমরা দেখেছি তোমাদের হচ্ছে যে ডাইরেক্ট লেখক পরিচিতি থেকে এমসিকিউ মোটামুটি ভালো এসেছে, তবে তার আগের বছর প্রায় 5টার মতো লেখক পরিচিতি থেকে এমসিকিউ আসছে। এই যে গদ্য কবিতার গদ্য কবিতা 4-5টা এমসিকিউ আসছে লেখক পরিচিতি থেকে, তার মানে আর লাগে, আর বাকি আসছে মেইন টপিক থেকে। তো লেখক পরিচিতি অনেক ইম্পর্টেন্ট, গত বছরে অনেক এসেছে। তারপর আবার দেখেছি আমরা হচ্ছে যে তোমাদের সেকেন্ড পেপারটা কীভাবে এসেছে সেটাও তোমরা দেখতে পারবা। আমরা সেকেন্ড পেপার নিয়ে আমরা সেকেন্ড পেপার আলোচনা করব। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের পড়াশোনার বিষয়গুলো। নেক্সটে আমরা তোমাদের সাথে আলোচনা করবো কোন কোন বিষয়গুলো, সেটা কমেন্টে জানাও কোন বিষয়ে সাজেশন চাও। আর নাটক উপন্যাস নিয়ে আমরা একটা স্পেশাল ভিডিও করব, নাটক উপন্যাসে পড়া নিয়ে, ঠিক আছে? কারণ ওখানে কোন কোন টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট সেগুলো ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। আর যারা কোর্সে জয়েন করবা ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, যারা কোর্সে জয়েন করে সিটগুলো কালেক্ট করে নিবা। সকলে অনেক অনেক ভালো থাকবা ভাইয়ারা। আল্লাহ হাফেজ।